আমরা যখন কোনো একটা ব্র্যান্ডকে বা কোনো একটা পারসনকে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি দেই, আ তখন আসলে আমাদের ভেতরে কি আছে সেটা তো জানতে হবে, তাই না? আমরা আসলে কি করি? ধরেন আমি একজন কনসালটেন্ট হিসেবে সারাদিন আমি কি করি? আমি হচ্ছে প্রত্যেকদিন মিনিমাম 10 পেজ ১০ টা পৃষ্ঠা বই পড়ি। মানে বিজনেস রিলেটেড বই। মিনিমাম ১০ টা পৃষ্ঠা পড়ি। আচ্ছা। এরপর হচ্ছে প্রত্যেকদিন ট্রাই করি হচ্ছে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা কোনো একটা পডকাস্ট দেখা বা কোনো একটা ভিডিও দেখা যেখান থেকে আমার প্রচুর পরিমাণ লার্নিং হবে। এর বাইরে টুকটাক কোর্স করি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত লাস্ট ১ বছরে অলমোস্ট ৳২৮,০০০ প্লাস কোর্স করছি। সো মানে আলহামদুলিল্লাহ অনেকগুলা লার্নিং ফেজ পার করে এসেই একটা কনসালটেন্সি দিতে বসি। এবং কনসালটেন্সি যখন দেই, ওই সময়ও আমরা একটা ক্লায়েন্টের ইন ডেপথ বুঝার চেষ্টা করি। ক্লায়েন্টের প্রবলেম কি? ক্লায়েন্টের এন্ড থেকে কি গ্যাপ আছে, কি স্ট্রেংথ আছে। একইভাবে ক্লায়েন্টের ওই মার্কেটে যে কম্পিটিটর গুলো আছে, ওদের ইউএসপি কি? ওরা কোথায় ভালো করতেছে, কোথায় খারাপ করতেছে, কোথায় ওদের দুর্বলতা আছে, ক্লায়েন্টের বাজেট কেমন, ক্লায়েন্টের বাজেট অনুযায়ী কেমন ক্যাম্পেইন স্ট্রাকচার হওয়া উচিত, কেমন অর্গানিক প্ল্যান করা উচিত। ওভারঅল ফুল একটা প্যাকেজ ক্লায়েন্টকে সাজায় দিই। আচ্ছা এই জিনিসটা যদি ক্লায়েন্ট না নেয় সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে ধরেন ক্লায়েন্ট এটা নিল না। সে নিজে শিখতে পারবে। তবে এটা শিখতে গিয়ে তার হয়তোবা ১ বছর, ২ বছর, ৩ বছর চলে যাবে। এবং তার ওই সময়ের মধ্যে ১০,০০০, ২০,০০০, ৳৫০,০০০, ৳১,০০,০০০ লস হবে। বা আরো বেশি হইতে পারে। যেটা আমাদের ক্ষেত্রে আমাদের হইছিল। সো আমরা ওই লার্নিং গুলা, ওই ফেজ গুলো পার করে আসার কারণে এবং প্রতিনিয়ত এত বেশি পড়াশোনা করার কারণে আচ্ছা বলতে ভুলেই গেছি। আমি আমার পার্টনারের সাথে প্রতিদিন মিনিমাম ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা মিটিং করি। যে ক্লায়েন্টকে কোন জিনিসটা দিলে ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে, কোনটা দেওয়া যাবে না, কোনটা দিতে হবে, কখন দিতে হবে, কোন মুহূর্তে দিলে ক্লায়েন্টের ভালো হবে। ওভারঅল সবকিছু থিঙ্ক করি। অর্থাৎ বই পড়া, মিটিং করা, আ ভিডিও দেখা, কোর্স করা। ওভারঅল সারাদিন এত স্টাডির মধ্য দিয়ে দেন গিয়ে আমরা একটা ক্লায়েন্টকে সার্ভ করি আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ 90% প্লাস ক্লায়েন্ট আমাদের স্যাটিসফাইড।